একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা, যখন পৃথিবীর বেশিরভাগ জায়গাই সবে সভ্য হতে শিখছে, ঠিক তখনই একটা জাতি উন্নতির শিখরে পৌঁছে গেছিল। তাদের বিশাল বিশাল শহর ছিল, ছিল অসাধারণ জ্ঞান, আর জীবনযাত্রাও ছিল খুব সমৃদ্ধ। কিন্তু তারপর হঠাৎ করেই তারা যেন ইতিহাসের পাতা থেকে একেবারে উধাও হয়ে গেল। চলুন আজ আমরা সিন্ধু সভ্যতার সেই হারানো জগতের রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করি। এই যে ধ্বংসাবশেষটা দেখছেন, এটা কিন্তু কোনো সাধারণ শহরের ছবি না। এটা প্রাচীন মিশর বা মেসোপটেমিয়ার সময়ের এক অবিশ্বাস্য নগর সভ্যতার ছবি। এদের শহর পরিকল্পনা, এদের আর্কিটেকচার এতটাই আধুনিক আর নিখুঁত ছিল যে আজকের দিনের নামকরা আর্কিটেক্টরাও দেখলে অবাক হয়ে যান। সত্যি তো, এই যে এত বড় একটা রহস্য, এর সমাধান করতে হলে আমাদের আগে বুঝতে হবে এই সভ্যতাটা ঠিক কতটা অসাধারণ ছিল। এদের অর্জনগুলো সত্যি বলতে আমাদের কল্পনারও অনেক বাইরে। ওরা যে শুধু নিজেদের সময় থেকে এগিয়ে ছিল তা নয়, মনে হয় যেন ভবিষ্যৎটাকেই তারা নিজেদের সময় বানিয়ে ফেলেছিল। কি ছিল না তাদের একদম পরিকল্পিত শহর, অসাধারণ আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, যেটা কিনা প্রাচীন রোমানরাও কয়েকশো বছর পর ভাবতে পারেনি। ভাবা যায় ব্যাপারটা? তাদের ব্যবসা বাণিজ্য চলত সে মেসোপটেমিয়া পর্যন্ত। আর হ্যাঁ, ছিল ওদের নিজস্ব একটা লেখার পদ্ধতি। কিন্তু মুশকিলটা হলো, সেই লেখার রহস্য আজও কেউ ভেদ করতে পারেনি। ওটা আমাদের কাছে এখনও একটা বিশাল ধাঁধা। এত উন্নতি, এত জ্ঞান, এত কিছু, স্বাভাবিকভাবেই মনে হয় এই সভ্যতার তো শেষ হওয়ার কোনো কারণই নেই, তাই না? কিন্তু এখানেই তো ইতিহাসের সবচেয়ে বড় টুইস্টটা অপেক্ষা করছিল। মোটামুটি ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে তাদের ওই জমজমাট শহরগুলো আস্তে আস্তে খালি হতে শুরু করে। কিন্তু কেন? কি এমন হলো যে এত বিশাল একটা সভ্যতা এভাবে মিলিয়ে গেল? আচ্ছা, এই কেনর উত্তর খুঁজতে গিয়ে কিন্তু ইতিহাসে অনেক রকম তত্ত্ব উঠে এসেছে। চলুন না আমরাও একটু গোয়েন্দার মতো করে এক একটা সম্ভাবনা খতিয়ে দেখি আর বোঝার চেষ্টা করি কেন পুরনো ধারণাগুলো আর ধোপে টেকে না। একটা থিওরি একসময় খুব চলত, আর্যদের আক্রমণের তত্ত্ব। বলা হতো বাইরে থেকে একদল লোক এসে এই শান্ত সভ্যতাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। কিন্তু জানেন, প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলো কিন্তু এই গল্পটাকে একদমই সমর্থন করে না। যে কঙ্কালগুলো পাওয়া গেছে সেগুলোতে কোনো বড়সড় যুদ্ধ বা গণহত্যার চিহ্নই নেই। এমনকি ডিএনএ টেস্ট করেও বাইরে থেকে আসা কোনো জনগোষ্ঠীর জেনেটিক প্রমাণ মেলেনি। আসলে পতনটা হয়েছিল খুব ধীরে ধীরে, কোনো হঠাৎ আক্রমণে নয়। আচ্ছা, তাহলে কি কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ, যেমন ধরুন একটা বিধ্বংসী ভূমিকম্প বা বিশাল কোনো বন্যা? হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটা শহরের প্রমাণ মিলেছে, কিন্তু সেগুলো ছিল খুব বিচ্ছিন্ন ঘটনা। একটা বা দুটো শহরের দুর্যোগ দিয়ে তো আর এত বড়, এত বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা একটা গোটা সভ্যতার পতন ব্যাখ্যা করা যায় না, তাই না? তাহলে আসল কারণটা কি? যুদ্ধ নয়, কোনো একটা বড় সড় বিপর্যয়ও নয়। আধুনিক বিজ্ঞান এখন একদম নতুন একটা দিকে আঙুল তুলছে, আর সে কারণটা হলো পরিবেশ, ক্লাইমেট চেঞ্জ। এই ম্যাপটার দিকে একবার তাকান। সিন্ধু সভ্যতার লাইফলাইন ছিল এই নদীগুলো, বিশেষ করে এই যে ঘগ্ঘর হাকরা নদী, যেটাকে প্রাচীন সরস্বতী নদী বলেও মনে করা হয়। এই নদীর পাড়েই কিন্তু ওদের কয়েকশো শহর আর গ্রাম গড়ে উঠেছিল। ওদের সবকিছুই ছিল এই নদীকে ঘিরে। একবার ভাবুন তো, এই নদীটাই যদি শুকিয়ে যায় তাহলে কি হতে পারে? বিজ্ঞানীরা এখন প্রমাণ পেয়েছেন যে আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে, ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিক থেকে গ্রীষ্মকালের বর্ষা বা মৌসুমী বায়ুটা দুর্বল হতে শুরু করে। এটা কিন্তু একদিনে হয়নি, কয়েকশো বছর ধরে চলা একটা ধীর গতির বিপর্যয় ছিল এটা। বৃষ্টি কমতে থাকলো, আর তার ফলে শুরু হলো লম্বা সময়ের খরা। আর এর শেষ পরিণতি কি হলো? ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ওদের জীবনের মূল আধার, ওই নদীগুলো প্রায় শুকিয়ে গেল। ব্যাপারটা ছিল ঠিক একটা ডমিনো এফেক্টের মতো। একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। প্রথমে খরা, তার ফলে নদী শুকিয়ে গেল। নদী শুকিয়ে গেল বলে চাষবাস বন্ধ হয়ে গেল। আর যখন চাষবাস নেই, খাবার নেই, তখন মানুষ বাধ্য হল তাদের এত সুন্দর করে গড়া স্বপ্নের শহরগুলো ছেড়ে চলে যেতে। শহরগুলো তো খালি হয়ে গেল, কিন্তু মানুষগুলো, তারা কোথায় গেল? তারা কি প্রকৃতির কাছে হেরে গেল, নাকি লড়াইটা তখনও জারি রেখেছিল? চলুন এবার তাদের সে যাত্রাপথের একটু খোঁজ করা যাক। আর এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ
আর অবাক করা তথ্যটা লুকিয়ে আছে। সিন্ধু সভ্যতার মানুষ কিন্তু বিলুপ্ত হয়ে যায়নি, তারা হারিয়েও যায়নি, তারা শুধু নিজেদের ঠিকানাটা বদলে ফেলেছিল। এটা কোনো ধ্বংসের গল্প নয়, এটা হলো কঠিন পরিস্থিতির মুখে টিকে থাকার আর মানিয়ে নেয়ার এক অসাধারণ গল্প। ওরা ছোট ছোট দলে ভাগ হয়ে গেল। কিছু দল পূর্ব দিকে উর্বর গঙ্গার উপত্যকার দিকে গেল, আর কিছু দল উত্তরে হিমালয়ের পাদদেশে চলে গেল। যেখানেই তারা একটু নির্ভরযোগ্য জলের উৎস খুঁজে পেয়েছে, সেখানেই নতুন করে ছোট ছোট গ্রাম বানিয়ে থাকতে শুরু করেছে। তাদের সেই বিখ্যাত নগর সভ্যতা হারিয়ে গেল, কিন্তু শুরু হলো একদম সাধারণ এক গ্রামীণ জীবন। তাহলে আমরা একটা রহস্যের তো সমাধান পেলাম, যে মানুষগুলো আসলে কোথায় গিয়েছিল। কিন্তু এই উত্তরটাই জন্ম দিয়েছে আরও গভীর, আরও জটিল এক নতুন রহস্যের। আমরা এখন এটা জানি যে মানুষগুলো হারিয়ে যায়নি, তারা টিকে ছিল। সময়ের সাথে সাথে তারা আশেপাশের অন্য জনগোষ্ঠীর সাথে মিশে গিয়েছিল, আর ধীরে ধীরে তাদের সেই অসাধারণ উন্নত সংস্কৃতিটাও আর 5টা সাধারণ সংস্কৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা এসে আমাদের সামনে দাঁড়ায়। আচ্ছা, মানুষগুলো যদি বেঁচেই ছিল, তাহলে তাদের সেই অবিশ্বাস্য জ্ঞান কোথায় গেল? সেই নিখুঁত শহর বানানোর কৌশল, সেই উন্নত ড্রেনেজ সিস্টেম, আর সেই রহস্যময় লেখার পদ্ধতি, এই সব কিছু কেন সময়ের অতল গভীরে হারিয়ে গেল? মানুষগুলো হারিয়ে যায়নি, কিন্তু তাদের জ্ঞান হারিয়ে গিয়েছিল। কি করে একটা গোটা সভ্যতা তার এত অসাধারণ প্রতিভা ভুলে গিয়ে একটা সাধারণ জীবনে ফিরে আসতে পারে, এই প্রশ্নটাই হয়তো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় রহস্য। আর এর উত্তর আজও আমাদের কাছে একটা বিশাল বিস্ময় হয়েই রয়ে গেছে।